বন্ধুরা, কি করব আমি বুঝতে পারছি না। আমার খুব বিপদ। আমি খুব ভুল করেছি, বড় ভুল করেছি। গতকাল গতকাল তো না, গত পরশু আমি একটা ভিডিও করেছিলাম ওই দুঃখীরামকে নিয়ে। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি আমার জীবনে এত বড় একটা ভয়ঙ্কর বিপদ আসবে। আমি কিছু বলতে পারছি না। আমি কালকে রাতে এক ফোঁটা ঘুমোতে পারিনি। আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি একটা অ্যাকশন হবে। আর দুঃখের বলেছিল তার ভিডিওতে যে ওকে নিয়ে ভিডিও করার জন্য ওর কাছ থেকে কোনো ফোন আসবে না, ফোন আসবে লোকাল নেতা নেত্রীদের কাছ থেকে। সত্যি বিশ্বাস করো, কালকে রাতে আমার কাছে ফোন এসেছে, আমাকে থ্রেট দেওয়া হয়েছে। আমি যদি এই দুঃখীরামকে নিয়ে একটা কথাও বলি তাহলে আমাকে এখান থেকে পিটে মাটি চাটি করে উঠিয়ে দেবে। আমি অসহায় মহিলা, আমার স্বামী নেই, আমার সন্তান বলতে ছেলে নেই। দুটি মেয়ে, একটি মেয়ের বিয়ে দিয়েছি, আর একটি মেয়ের বিয়ের চেষ্টা চলছে। এই অবস্থায় আমাকে যদি বাড়িঘর দূর ছেড়ে চলে যেতে হয়, এলাকা ছেড়ে চলে যেতে হয়, আমি কি করব তোমরা একটু বলো। তার থেকে সহজ পদ্ধতিতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। বলেছে হয় দুঃখীরামের কাছে ক্ষমা চাও, আর নইলে এলাকা ছেড়ে চলে যাও। ইউটিউব তো আমি বন্ধ করে দিতে পারি, ইউটিউব বন্ধ করলে হবে না। আমি বলেছি আমি ভিডিও করবো না, না ওই দুঃখীরামের কাছে ক্ষমা চাইতে হবে। তার দুঃখীরাম, তুই আমার ছেলের বয়সী, আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি, আমি তোকে নিয়ে আর ভিডিও করবো না, তুই একটু বন্ধ কর। আমি আর নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা, আমি সত্যি কাঁদছি, দেখো সত্যি সত্যি কাঁদছি, মিথ্যে অভিনয় নয়, সত্যি কথা। আমি দুঃখীরামকে নিয়ে আর ভিডিও করবো না। হ্যাঁ, কি করবো আমি বলো, কি করবো আমি বলো। এই মুখটা খুব খারাপ, সত্যি কথা বেরিয়ে যায়, আর এই মুখের জন্য আমার আজকে এই দশা। দাঁড়াও একটু আমি রিল্যাক্স হয়ে আসছি। কি বন্ধুরা, কি ভাবছো? এটাই কি সত্যি নাকি নাটক? কি ভাবছো তোমরা? বিশ্বাস করছো এটা আমার জীবনে ঘটেছে কিংবা ঘটবে কোনো দিন? আমি জানি তোমরা কেউ বিশ্বাস করছো না, অবশ্যই এটা নাটক। কি রে দুঃখী, তুই আমাকে হুমকি দিয়েছিস? তোর ওই জায়গাটুকু না আমি ডাউনলোড করে রেখেছি স্ক্রিন রেকর্ড করে। তুই কর 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 ফোন কর, নেতাদের দিয়ে আমাকে ফোন করা। দেখ তোর কোন নেতা আছে আমাকে থ্রেট দিতে আসে। উল্টে তোর যেসব ভিডিওগুলো আগে করা আছে সেগুলো তো সব ডাউনলোড করা আছে আমাদের কাছে। তুই নিজেকে সমাজসেবক উদাহরণ দিস, বলিস আমি সমাজসেবক, অথচ তোর মুখ দিয়ে যেসব নোংরা কথা বেরিয়েছে সেই সব ভিডিওগুলো সেই সব নেতাদের কাছে যদি আমি দেখাই, তোকে কি মেডেল দেবে নাকি তোর সমাজসেবকগিরি ছুটিয়ে দেবে? তোর ওই জায়গাটুকু বন্ধুরা ও কালকে কি করেছে জানো? জানো ও বলেছে, দাঁড়াও একটুখানি শুনে নাও তোমরা, তারপরে আসছি আমি। দুঃখী, তুই ভুল জায়গায় পা দিয়েছিস। তুই আমাকে কি বলেছিস? আমার চাকরির টাকা আমি কি করি? আমি নাকি খরচা দিই কাকে? তোর খানদানে যেগুলো হয় তুই সবার সঙ্গে সেটা ভাবিস, তাই না? তোদের খানদানে কি হয় চলো একটু ওর নিজের মুখে শুনে নি ও কি বলেছে কালকের ভিডিওতে। আমি এই ধরনের ভিডিও দিও না, ঠিক আছে? কোথায় কার সাথে যাচ্ছি, কি করছি, এটা আমার মায়েরা বোনেরা অনেকেই দেখে। নিজের লাইফের কিছু পার্সোনাল সেগুলো নিজে দেখা উচিত। আর আজকাল মায়েরা বোনেরাও জানে যে ঘরের সন্তানরা বাইরে প্রেম করে, তারা বাইরে সহবাস করে আসে, এটা প্রত্যেকে জানে, এটা নর্মাল ব্যাপার। তার জন্য এটা না যে সেটা আমি সব জায়গায় ঢোল পিটিয়ে দেখিয়ে বেড়াবো, দেখো গাইস এটা আমার গার্লফ্রেন্ড, দেখো গাইস আমি এখানে এসেছি, এগুলো ঠিক না, ঠিক আছে? আর প্রতিটা মানুষ জানে, এটা একটা সাধারণ নলেজ, যে মানুষের পেটের খিদে থাকলে মানুষের শারীরিক খিদেও আছে। তো তারপরে সেটাকে সবসময় উদলাতে হয় আমাকে, আর বিয়ে করে ঘরে বউ নিয়ে এসে তাকে উগলে দেবো, সে ধরনের খানদান আমার না। কারণ আমার খানদানে প্রত্যেকটা মানুষই গভর্নমেন্ট জব করে। আমার জেঠুর ছেলে ছোটরা সরকারি করেনি, তো তার সাথে আমাকে তুলনা করে টুডিগুড়িকে বলছি যে আপনি সংযত থাকুন। আর আপনি যদি সংযত না থাকেন, আপনাকে আমি ঠেক দিচ্ছি না, আপনাকে ভদ্রভাবে মিষ্টি ভাষায়, ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা না দিলেও আমি পেয়ে যাবো পার্টিগত লোকের কাছ থেকে। আর আমি
লোকাল মেম্বার কি যাই হোক পার্টিগত লোক দিয়ে আপনাকে ফোন করাবো। হ্যাঁ, যে আপনার হাঁটুর বয়সের ছেলে আমি, আর আমাকে আপনি উলঙ্গ করছেন ওয়াইটিতে। দেখবেন যে আমাকে উলঙ্গ করতে না গিয়ে যে আপনি না উলঙ্গ হয়ে যান। ঠিক আছে? তো সরকারি চাকরি করেন, মাস গেলে বেতনটা কি করেন? আপনিও কিসে কচি কচি, মানে কি বলবো, মুখ দিয়ে বাজে ভাষা বেরিয়ে যাচ্ছে যে বুড়ো বয়সে কাজের পর শখ হয়েছে, আইকনিক ব্লুজ বলেছেন না, তাদেরকে টাকা দিতে হচ্ছে মাস গেলে। কারণ আপনাদের কাছে তো এমনি ইয়াং ছেলেরা আপনাদের মতো মানুষের জন্য অন্যান্য মহিলাদের বদনাম হয়। আপনাদের মতো মানুষের জন্য অন্যান্য মহিলাদের বদনাম। শুনলে ও কি বলেছে? আমি ভয়েসটা মোল্ড করে দিয়েছি। তা ওর ভিডিওটা দেখো তোমরা, শেষের দিকে গিয়ে দেখতে পাবে কি বলেছে। তা তোকে বলি, তুই পর নেতাদের দিয়ে করা। আর তুই একটা কথা বললি না যে এখনকার বাবা মারা জানে যে তার ছেলেমেয়েরা ভালোবেসে বাইরে গিয়ে সহবাস করে আসে। না রে, আমাদের খানদানে এগুলো চলে না। তোদের খানদানে মনে হয় ওরকম চলে, তাই না? যে ভালোবাসা করলেই বাইরে গিয়ে সহবাস করে আসতে হবে। তুই নিজের মুখে বললি। এখনো অনেক জায়গায় এইসব নিয়ম নেই, এসব নিয়ম নেই। তোদের মতো খানদানে এইসব নিয়ম আছে, তাই তুই এটাকে সিলমোহর দিলি। তোর মতো একজন সমাজসেবক এটা বললো যে হ্যাঁ, মা বাবারা সবাই জানে যে ভালোবাসা করে বাইরে গিয়ে সহবাস করে আসে। না রে, না, এটা মানতে পারলাম না। তুই সমাজটাকে যে চোখে দেখিস, তোর খানদানের যে শিক্ষা সেই অনুপাতে, আমরা সেভাবে দেখি না। যাই হোক, সব মা বাবারা এটা মানে না, আমি এটা জানি। আমার সঙ্গে হয়তো আমার ভিউয়ার্সরাও সহমত হবে যে তারাও তাদের সন্তান কিংবা তাদের পরিবারের কেউ ভালোবাসা করে বাইরে গিয়ে সহবাস করে আসে, সেটা তারা জেনেও প্রশ্রয় দেবে না। এবার কথা হচ্ছে, তুই বললি আমি চাকরি করি, সেটাকে কি করি, কাকে দিই, কাকে পুষি আমি? ভুল ভুল, তুই ভুল বুঝেছিস। আমি স্বামী ছাড়া যতদিন চাকরি করেছি, টাকা দিয়ে কী করেছি তোকে হিসেব দেবো না, কিন্তু আমার ভিউয়ার্সরা জানে আমি এই বাড়িটা করেছি। দুটো কামরা ছিল, প্লাস্টার ছাড়া, মেঝে ছাড়া, ছাদ ছাড়া। বুঝিস এটা একটা সুন্দর একতলা ছাদ সহ এত বাড়ি করতে কত টাকা খরচ লাগে? একটা মেয়ের বিয়ে দিয়েছি, একটা বিবাহিত মেয়ে, তার যে শ্বশুর বাড়ি, তাকে আনা নেয়া কত খরচ হয়। আবার ছোটো মেয়েকে বিয়ে দেব, নিজের খরচা আছে, আত্মীয় স্বজন সমস্ত কিছু সামলাতে হয়। বুঝিস বুঝিস আমাদের কাউকে ফকটে টাকা দিয়ে রাখতে হয় না, যেটা তোদের খানদানে রাখা হয়, তাই তুই জানিস। আমরা তো জানি না, আমরা তো এটা জানি না। তুই তোদের খানদানের পরিচয় দিলি, সেই খানদানের মধ্যে যদি অবশ্য সব ঠিক হয়, তুই কুলাঙ্গার। তাহলে দেখ, তোকে নিয়ে এর বেশি ভাও দেব না। তোকে আমি কিছু বলিনি, সাফা যেটা বলেছে আমি সেটা বিশ্লেষণ করেছি, করবো তো। তোর প্রথম ভিডিও তুই দেখেছিলি কি বলেছিলি? তোর মুখে মানায় এখন কোনো ভদ্র কথা? তুই যাকে বলেছিলি, যাকে নিয়ে বলেছিলি, তাদের থেকেও তুই তোর নোংরা পরিচয় দিয়েছিস। তা চল, তোকে নিয়ে আর বেশি ভাও দেবো না। আমি তোকে নিয়ে বলার যদি কিছু পাই বলবো, তুই আমাকে যা পারিস করেছিস। ফট এখান থেকে, ফট চ্যাংড়া কোথাকার। ও দেখতে সুন্দর, সন্দীপের থেকে হ্যানা তেনা হাহাছি রে। তা আসল কন্টেন্ট হচ্ছে আজকে আমার মিমি। এই ছোড়াকে একটু দিয়ে নিলাম, আর এই ছোড়ার আমিও দেখছি ওর কোন নেতা আছে, কত নেতা আছে, আমিও দেখছি। তুই একবার ফোন করা, কোন নেতা দিয়ে ফোন করাবি, সেই নেতা উল্টে তোর বাড়ি যাবে। যাই হোক, ও তোকে আর একটু বলে দে, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না, আমার এলাকায় এসে শুনে যাস, শুনে যাস। এখন বসে আছি, তবুও তোর মতো একটা ছেলেকে চুটকিতে জব্দ করতে আমার সময় লাগবে না। আমি থেট দিচ্ছি না, একটু জানিয়ে রাখলাম। যাই হোক, এখন বলছি, একটা মিমির ভিডিও কালকে না আমি কি করেছি দেখো আমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ছুটিতে আছি, পা নাড়াতে পারছি না, পায়ের রেস্ট চলছে, ট্রিটমেন্ট চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই আমি আবার কাজে জয়েন করব। তা মুখটা তো নাড়ানো বন্ধ নেই, মুখে তো ব্যথা নেই, তা মুখ নাড়াবো না কেন? তবুও দিনে একটার বেশি ভিডিও দিতে পারছি না। কি করব বলো? বসে বসে যে কাজগুলো সেগুলো তো করতে হচ্ছে, দৌড়ে খাওড়ে যেগুলো না করতে পারি। যাই হোক, কাল রাতে একটা ভিডিও এসেছে মিমির তরফ থেকে, আমি মিস করে গেছি। কালকে আমি মোবাইল না করেছি, অফ না করেছি, লাইট অফ, বারান্দার লাইট অফ, সব লাইট জ্বলছে, আমি ঘুমিয়ে গেছি। ভাগ্যিস মশারিটা টানিয়ে বসেছিলাম, ওইভাবেই ঘুমিয়ে গেছি। জীবনে এই প্রথম আমি জানতে পারলাম না যে আমি ঘুমিয়ে গেলাম, নইলে আমি বিছনা টিছনা পরিপাটি করে শোবো, তারপরে ঘুমাই। এই হচ্ছে আমার অভ্যাস। আর আমি ঘুমালেই শুলেই ঘুমিয়ে পড়ি, আমার এপিট ওপিট করতে হয় না, আমার ঘুমের ট্যাবলেট লাগে না, ঘুমটা আমার ঠিক আছে। যাই হোক, মিমির ভিডিওটা আজকে আমি দেখলাম, দেখার পরে এখানে মিমি ক্লারিফিকেশন দিতে এসেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রথমে সে একটা হুমকি মতো দিল যে আপনারা কি জানেন
আমি কে, আমার কি চরিত্র? না, তোমাকে আমরা জানবো কেন? তোমাকে আমরা চিনিও না, জানিও না, জানতে চাইও না। তুমি কোনো ক্রিয়েটার নয়, তুমি কোনো ভিউয়ার্সও নয়, আমাদের কোনো কমেন্ট আমরা তোমার পাইনি। তা যাই হোক, তুমি বললে তোমাকে ওয়াইটিতে কে এনেছে প্রথম? তোমার বয়ফ্রেন্ড, যে দাবি করেছে 8 বছর তার সঙ্গে তোমার সম্পর্ক। তুমি বললে না 8 বছর না, তুমি বললে 3 বছর, তাহলে 5 বছর না, যাই হোক ছিল তো রিলেশন। তোমার ডিভোর্স হয়ে গেছে, তোমার একটি কন্যা সন্তান আছে। তারপরে তুমি তোমার জীবনযাপন কাউকে বয়ফ্রেন্ডে, লিভিংয়ে নাকি প্রেম করে কি করে কাটাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এখানে আমরা কেন কথা বলতে আসবো? কথা বলতে এসেছি মাঝখানে সন্দীপকে টানা হয়েছে তাই। তোমার বয়ফ্রেন্ড বলেছে তুমি নাকি সন্দীপদের বাড়ি এসে উঠেছো এবং তুমি নাকি নোংরা, তুমি 3টে বাচ্চা নষ্ট করেছো, তুমি দীঘায় গেছো এবং তোমার বাবা মা স্বেচ্ছায় নাকি ওই ছেলেটিকে তোমার সঙ্গে এই লিভিংয়ে থাকার ব্যবস্থা করে মেনে নিয়েছে। তাই এই কথাগুলো যদি ওয়াইটিতে এসে তোমার লাভার বলে, সেখানে আমাদের যাচাই করার রাস্তা কোথায়? তোমাকে জানবো কি করে? আর আমরা তোমার বয়ফ্রেন্ড হাজার চিৎকার করে বললেও আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতে আসতাম না যদি মাঝখানে না সন্দীপকে টানতো। সন্দীপ মাঝখানে এসেছে বিধায় তোমাকে নিয়ে কথা উঠেছে। কারণ তোমার হাজবেন্ড না, তোমার বয়ফ্রেন্ড যেভাবে তোমাকে কথা বলেছে, সেই কথাটা বলার সাহস সে পেল কি করে? আর সে যদি তোমার বয়ফ্রেন্ড না হবে, তোমার সঙ্গে যদি তার মানে ওতপ্রোত জড়িত না থাকে, তাহলে তোমার অ্যাকাউন্টগুলো তার কাছে গেল কি করে? সমস্ত অ্যাকাউন্ট সে পরিচালনা করছে। তাহলে প্রথম দিন তুমি মুখ খোলনি কেন? তুমি কেন বলনি আমি সন্দীপদের বাড়িতে নেই, আমি এখানে আছি, বলনি? আর কেন প্রথমে তুমি প্রশাসনের কাছে যাওনি? তোমার অ্যাকাউন্টগুলো সে পরিচালনা করছে, তোমার নামে এত বদনাম দিচ্ছে। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসেছো শাসাতে, তাই না? তোমার এত বড় সাহস কে দিয়েছে? তোমাকে কারা চরিত্রহীন বলেছে না বলেছে সম্পূর্ণ সেটা তোমার ব্যাপার। আর তোমার বয়ফ্রেন্ড সেখানে তোমাকে চরিত্রহীন সাবিত করেছে। সে কিছু কিছু প্রমাণ দিয়েছে। তোমার বয়ফ্রেন্ড তোমাকে মারতো, বয়ফ্রেন্ড কোনোদিন গার্লফ্রেন্ডের গায়ে হাত দেয়? হাত দেয়? স্বামী যদি মারে তাই আজকালকার মেয়েরা মেনে নেয় না বেরিয়ে আসা। সেখানে তোমার বয়ফ্রেন্ড তোমার গায়ে হাত দেয়, তার সঙ্গে তবু তুমি লিভিংয়ে থাকছো। তাহলে তোমার ক্যারেক্টার কতটা ভালো, কতটা ভালো? তোমাকে নিয়ে বলার কথা আমাদের নয়, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা সন্দীপকে সাপোর্ট করি, আমরা কৃষাণুকে ভালোবাসি। কৃষাণুর মা 2.5 বছর বয়সে অন্যায় করেছে, তাকে ফেলে চলে গেছে অন্য পুরুষের হাত ধরে। কৃষাণুকে সাপোর্ট করি, কৃষাণুর ঠাম্মি দাদুকে সাপোর্ট করি, সন্দীপকে সাপোর্ট করি। তুমি কে? তোমাকে আমরা চিনি না। তুমি কোথা থেকে টপকালে? 10 মাস আগে তুমি সন্দীপের সঙ্গে ফোনে কথা বলেছো, সেটা বলেছো তোমার কাজের তাগিদায়। তুমি যোগা টিচার হতে পারো, তোমার কাজ, তুমি নিজে স্বাবলম্বী। তাহলে তোমার স্বামী হঠাৎ করে সন্দীপকে জড়িয়ে এই কথাগুলো বলছে, তুমি তার বিরুদ্ধে স্টেপ না নিয়ে এখানে এসেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুমি? আজকে সন্দীপ তোমার হয়ে 2টো কথা বলেছে বলে আমাদের ভালো লাগেনি, কারণ আমরা সন্দীপকে এই নোংরা সম্পর্কের সঙ্গে জড়াতে দিতে চাই না। সন্দীপকে আমরা যেখানে রেখেছি সন্তানের জায়গায়, কেউ ভাইয়ের জায়গায়, কেউ দাদার জায়গায়, শুধু ক্রিয়েটার না, ভিউয়ার্সরাও। তার সঙ্গে অন্যায় হয়েছে, তার বউ, তার শ্বশুরবাড়ির লোক তার সঙ্গে অন্যায় করেছে। সে কোনো পরপুরুষের সঙ্গে পরকীয়া করে বেরিয়ে গিয়ে সন্তানকে ফেলে রেখে এখন সন্দীপদের গোষ্ঠীর বিরুদ্ধে কেস করছে। সেটাকে আমরা মানি না, সেটাকে আমরা প্রশ্রয় দিইনি। কিন্তু সন্দীপ যদি তোমার পাল্লায় পড়ে, সেটাকেও আমরা প্রশ্রয় দেব না, কারণ তুমি এক কথায় ভালো মেয়ে নও। তোমাকে জাজ করার আমরা সুযোগ পেলাম কোথায়? তুমি বলছো আপনারা কি আমাকে চেনেন? যা কেন, কি করে চিনবো? তোমাকে চেনার কি দরকার আমাদের? তুমি কে? তুমি যোগা টিচার না কি টিচার আমাদের দেখার দরকার নেই। যেহেতু তোমার নামের সঙ্গে সন্দীপের নামটা জড়িয়েছে, তাই আমরা কথাগুলো বলছি, আর বলছি এবং সঠিক বলছি। তুমি তোমার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তুমি এসেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বুঝে নিতে। আজকে সে দাবি করছে তার 3টে বাচ্চা তুমি নষ্ট করেছো, তুমি বলছো এগুলো মিথ্যা কথা। তাহলে কে মিথ্যাবাদী, তুমি না তোমার বয়ফ্রেন্ড? আর তোমার মা বাবা কেমন? একটা ডিভোর্সি মেয়ে বাড়ির ওপর রেখে তাকে দিয়ে বিজনেস করাচ্ছে, এটা বিজনেস ছাড়া কি?
বিয়ে ছাড়া কারোর কাছ থেকে সম্পর্ক করে টাকা নিয়াকে বিজনেস বলে। ভালোবাসার সম্পর্কে কখনো টাকা থাকে না। ছেলেটি দাবি করছে মোবাইল তোমাকে যে মোবাইলটা দিয়েছে ওটা সে দিয়েছে, তোমার খরচা চালায় সে। এই কথাগুলো সে বলছে, মিথ্যে বলছে না সত্যি বলছে আমরা জানি না, কিন্তু কিছু তো আছে, নইলে সে বলার সাহস পাবে না। অন্য কেউ কেন বলছে না? আর তুমি বললে 3 বছর লেগেছে সে মুসলিম না হিন্দু তার ধর্ম জানার জন্য। দেখো, ধর্ম নিয়ে আমার কোনো বাছবিচার নেই। কোনো হিন্দু মেয়ে যদি মুসলিমকে বিয়ে করে সেটা তার রুচি, তার পরিবারের রুচি। আমি আমার মেয়েকে জ্ঞান থাকতে কোনোদিন মুসলিমদের সাথে বিয়ে দেব না। বন্ধুত্ব থাকতে পারে, ভাই বোনের রিলেশন থাকতে পারে। কোনো মুসলিম ছেলে আমাকে আন্টি ডাকলে আমি তাকে সন্তানের জায়গা দেব, কিন্তু কোনো বৈবাহিক সম্পর্ক করব না। ধর্মের জায়গায় আমি বড় স্টিক আছি, কিন্তু আমি মুসলিম বাড়ি খাবো, মুসলিম আমার বাড়ি খাবে, তাদের সঙ্গে বেড়াবো, ঘুরবো, সব কিছু করবো, শুধু বৈবাহিক সম্পর্ক বাদ। কিন্তু তুমি 3টে বছর তার সঙ্গে কাটালে, তুমি জানতে পারলে না সে মুসলিম। তাহলে সে বা কত 420 আর তুমি বা কত ভালো মেয়ে, তুমি বা কত ভালো মেয়ে। মুসলিম কিনা বোঝনি তুমি? 3 বছর সম্পর্ক করেছো, তার সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক হয়েছে, তুমি মুসলিম কিংবা বোঝনি? ন্যাকা সাজাতে এসেছো আমাদের। 3 বছর কি তোমরা মালা জপেছো? তাহলে সে যা বলছে 3 বছর মালা জপার সম্পর্ক তোমাদের। যেদিন কাছাকাছি যায় আর কি বলবো, মুসলিম কি হিন্দু সে পরিচয় অন্তত মেয়েরা পেয়ে যায়। আজকে তুমি নাটক করতে এসেছো, তুমি জানো না 3 বছর সে মুসলিম তোমার কাছে লুকিয়েছে। তাহলে ফ্রড বলে তাকে কেস দাওনি কেন ওয়াইটিতে এসে? এখানে অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি যেটা সন্দেহ করছি অন্যরকম। সবাই যে যেটা ভাবছো, আমি আমার সন্দেহের কথা যেটা আমার ভাবনায় এসেছে তোমাদের কাছে বলছি। জানি না আমি সত্যি কি মিথ্যা, আমার অনুমান। এই মেয়েটি আর সোনু একসঙ্গে প্ল্যান করে সন্দীপের ঘাড়ে বন্দুক রেখে ইউটিউবে ভাইরাল হতে এসেছে। ইউটিউবে ভাইরাল হতে এসেছে। সন্দীপের বিরোধী যারা, তাদের সঙ্গে হয়তো যোগাযোগ করে আজকে এই প্ল্যানটা সে সাকসেস করতে পেরেছে। এতদিনে সে একটা চ্যানেল খুলেছে, কারণ সোনু বলেছিল যে ইউটিউব খোলার জন্য সে নাকি সন্দীপের সঙ্গে যোগাযোগ করেছে। কথা 2 2 4 হচ্ছে। অ্যাকচুয়ালি সন্দীপ অনেকটা বোকা, অনেকটা সরল, যার জন্য তাকে ধোকা দিতে পেরেছে 100%। নইলে ওই সোশ্যাল মিডিয়ায় না করে বউকে ঠ্যাং ভেঙে ঘরে রেখে দিত। কিন্তু ও পুলিশের ভয়ে মুখ খুলে ব্যাপারটা কেচিয়ে দিয়েছে। তারপরেও সে ভুল স্বীকার করে টিনকে আনতে চেয়েছিল, কিন্তু না, সে আসেনি, সে আসবে না কোনো দিন। সে আসার জন্য ঘর ছাড়েনি। যে মেয়েরা রাগারাগি করে যায়, কোনো ডকুমেন্টস তারা নেওয়ার সময় পায় না। পরিকল্পিতভাবে টিন ঘর ছেড়েছে তার মার সহযোগিতায় আর ওই ফোকলার সহযোগিতায়। এবার যদি টিনের নোংরামির সঙ্গে সন্দীপের নোংরামি কেউ তুলনা করে, এটা মানা যাবে না। সন্দীপ পরিকল্পনা করে কিছু করেনি। দুর্ভাগ্যক্রমে সে হয়তো মিমির সঙ্গে গল্প করেছে বন্ধুত্ব হিসাবে। মেয়েটা এত নোংরা সন্দীপ হয়তো জানতো না। এবার সন্দীপ যদি মিমির সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক থেকে থাকে, সেটাকে যদি সে মান্যতা দেয়, সেইখানটায় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জেনে শুনে চুপ করে থাকতে পারবো না। কিন্তু আমাদের চুপ করে না থাকা থেকে কিছু আটকাবে? সন্দীপ যদি মনে করে এই সম্পর্ক আমি এগোবে, সেখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছুতে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু এখন বাধা হয়ে দাঁড়াবে ডিভোর্স। টিন হয়তো সারা জীবন নিজের ফুর্তিটা মিটিয়ে নেবে, হয়তো সন্দীপকে রেহাই দেবে না। এবং সেই রাস্তা করার জন্যই কিন্তু সন্দীপকে এরকম ট্র্যাপে ফেলা। বারবার এক একজন আসছে, কবার ভুল হয়। সন্দীপকে এখনো বলছি, অনেক সময় হয়েছে, অনেক কিছু হয়েছে, শুধরে নাও, নিজেকে পরিবর্তন করো। হুটহাট ডিসিশন নিয়ে না। তোমার বাড়িতে কে আসবে, তোমার পরিবারে কে আসবে, তোমার জীবনে কে আসবে, সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার। কিন্তু তোমার জীবনটা তুমি খোলা খাতা করে দিয়েছো। এখন সেই খোলা খাতায় কিছু লিখতে গেলে সবাই দেখে নেবে, আর সেই দেখা নিয়ে সবাই মুখ খুলবে। তোমাকে ভালোবাসি, তোমাকে সাপোর্ট করি বলে তোমার ভুলটাকে সাপোর্ট করতে পারবো না। তুমি যাও, ওই মেয়েটার হয়ে যে কথাগুলো বলেছো ঠিক করনি। তোমার দুর্বলতা প্রকাশ পেয়েছে এখানে।
তোমাকে ভালোবাসে বলে তোমাকে ঢাকার জন্য তোমার অন্যায়টাকে চাপা দিতে পারবো না। আমি বলেছি তুমি 10 জনকে যাচাই করো, তার মানে এই নয় যাচাই করতে গিয়ে অন্য কিছু হবে। যাচাই করাটা বাজিয়ে দেখাটা আলাদা জিনিস। আমরা যখন সম্বন্ধ দেখি, একটা দেখেই কি মেয়ের বিয়ে দিয়ে দিই? না। ছেলের বিয়ে দিয়ে দিই? না। সেখানে যাচাই করি। আমি সেটাই বলেছি যে বাজিয়ে দেখে নিও, যাচাই করে নিও। 10টা দেখে একটা সিলেকশন, এটাই তো ঠিক। কিন্তু 10টা দেখতে গিয়ে যেটা দেখবো সেটাতেই মোহিত হয়ে যাবো, এটা করলে চলবে না। তুমি জীবনে একবার ঠকেছো, তুমি জীবনে একবার বেইমানি তোমার সঙ্গে হয়েছে, তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। দ্বিতীয়বার তার থেকে মারাত্মক কিছু না হয় সেটা যেন ভেবো না। সেটার জন্য তুমি প্রস্তুত থেকো, সাবধান থেকো। এরপরে কিন্তু আর কিছু করার থাকবে না। তা বন্ধুরা, এইটুকু হচ্ছে আমার আজকের ভিডিও বলার ছিল। মিমি, যতই তুমি নিজেকে সাফাই করো, তোমার দুটো টার্গেট থাকতে পারে। এক হচ্ছে নিজেকে ভাইরাল হওয়া, বয়ফ্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে। আর তাই যদি না হবে, তাহলে তুমি কেন তোমার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছ না? তুমি এসে বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেখো নাও, বলে কত হাতি গেল তল, মশা বলে কত হাতি গেল তল, মশা বলে কত জল। তুমি জল মাপতে এসেছো? বেশি বেশি উপর চালাকি করতে এসো না। তোমাকে বলছি সাবধান হয়ে যাও এবং সন্দীপের থেকে দূরত্ব বজায় রেখো। তুমি যদি মনে করো সন্দীপকে ট্র্যাপে ফেলে কিছু করবে, পারবে না। আমরা সবাই সন্দীপকে ঘিরে আছি। এমন কিছু করতে দেব না যেটা সন্দীপের এবং কিষাণুর পক্ষে ক্ষতি হয়। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সুখেন রে, কবে পাঠাবি নেতাদের ফোন? কোন নেতা, কোন দলের? বিজেপি, তৃণমূল না সিপিআইএম? কোনটা বলতো? বল। 3টে দলের নেতাকে দিয়েই তুই ফোন করা। আমি প্রস্তুত তোর সঙ্গে। দেখ, তোর সঙ্গে পাঙ্গা নেওয়া আমার কোনো দরকার নেই, কিন্তু তুই যে কথাগুলো বলেছিস, তুই যে অভিনয়টা এতদিন করেছিস, সেটা বিশ্লেষণ করে আমি যতটুকু পেয়েছি আমি তো বলবো না? সমাজসেবী হয়েছে, তাই না? সমাজসেবী হয়েছ। যাই হোক, তোর খানদান নিয়ে তুই থাক, তোর ভাবনা চিন্তা নিয়ে তুই থাক। আমাকে নিয়ে তুই ভাবনা চিন্তা একটু কম কর, তাহলে তোর কপালে শনি আছে। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।